জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে 21টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। রোববার বেলা 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। জাবি প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম জানান, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ হবে 17 আগস্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচনের তফসিল তো ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থীদের এ নিয়ে আগ্রহ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক 33 বছর পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেটা তফসিল পুনরায় আবার তফসিল ঘোষণা করা হয়েছে এবং গতকাল, এবং এখন মনে হচ্ছে যে শিক্ষার্থীরা যেটা বলছে যে নির্বাচন হবে জাকসুর, এই কারণে আসলে শিক্ষার্থীরা যারা জাকসুর প্রার্থী এবং তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছে। এবং আমরা যেটা দেখেছি, সকাল থেকেই বিভিন্ন প্রার্থীরা কিন্তু বিভিন্ন হলে এবং তাদের সহকর্মীদের কাছে কিন্তু বার্তা নিয়ে যাচ্ছেন এবং যে আমেজ, সেই আমেজ আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো জাকসুর নির্বাচন করতে যাচ্ছেন এবং ছাত্রদলের তো একটা বড় একটা অংশ নির্বাচন নেবে এবং সব দলই অংশগ্রহণ করবে, আপনারাও তো প্রার্থী দিবেন। কি মনে হচ্ছে আপনার কাছে যে এবারের নির্বাচন কেমন হবে? দেখুন, দীর্ঘ 32 বছর পরে হচ্ছে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তো আমরা জাকসু নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এত বছর পরে জাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, পুরো ক্যাম্পাসটাই হচ্ছে এখন উৎসবমুখর আমেজ বিরাজ করছে। তো আমি যেহেতু জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত, আমি মনে করছি যে আমাকে আমার দল প্যানেলে যদি করে, তারা যদি আমাকে যেই পদে যদি মনে করে যে উপযুক্ত, আমি সে পদে নির্বাচন করতে প্রস্তুত। এবং আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে এত বছর পরে একটি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করব যে একটি সুষ্ঠু নিরপেক্ষ যাতে নির্বাচন হয় সেটির দিকে লক্ষ্য রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, এবং আপনি তো জাকসুর সভাপতি নির্বাচন প্রার্থী, তো এই মুহূর্তে আপনারা নির্বাচনের যে পরিবেশ, সেটা কি আসলে হয়েছে কিনা, এবং যেহেতু গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন হতে যাচ্ছে এবং 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, আমেজটা কেমন দেখছেন? নিঃসন্দেহে আমেজ অনেক। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত 33 বছর ধরে জাকসু নির্বাচন বন্ধ ছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকায় শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার কোনো ধরনের প্রতিফলন ঘটে নাই। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে এটাই হচ্ছে একদম প্রকৃত সময় জাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে। অন্যান্য সময় যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন বিভিন্ন ধরনের প্রভাবের কারণে নির্বাচন হয় নাই। বিগত 33 বছর ধরে আমরা নির্বাচন বন্ধ থাকতে দেখেছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই তাদের মধ্যে আমেজ কাজ করতেছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে তার নেতৃত্ব নিশ্চিত করবে, যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলবে। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং এক কথায় আমরা বলবো যে 1972-এর পর থেকে 20 বছর টানা জাকসুর কার্যক্রম চলেছিল এবং টানা 33 বছর বন্ধ থাকার পরে 1992-তে বন্ধ হয়ে যাওয়ার পরে আর এখন পর্যন্ত 33 বছরে ছাত্র প্রতিনিধিত্ব যে নির্বাচন, সেটা আসলে না হয়, আসলে ছাত্রদের মধ্যে যে প্রতিনিধিত্ব গড়ে না ওঠায় আসলে এই কার্যক্রম অচল হয়ে পড়ে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।